সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার লইট্টা শুটকির ভর্তার রেসিপি। যারা ভর্তার নাম শুনলে ভীষণ ঝামেলার মনে করেন, বাটাবাটির ঝামেলা, আবার অনেকে আছেন লইট্টা শুটকির খান না, লইট্টা শুটকি তাদের কাছে ভালো লাগে না, তাদের জন্য আমার আজকের রেসিপি বা কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়া এবং ভীষণ মজাদার আজকের এই ভর্তার রেসিপি। এই ভর্তাটি কতটা টেস্টি হয় সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ভর্তাটি কতটা টেস্টি হয় সেটা জানার জন্য ভর্তাটি আপনারা বাড়িতে বানিয়ে খেতে হবে। ভর্তাটি বানানোর জন্য এখানে আমি কিছু লইট্টা শুটকি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেই সঙ্গে নিয়েছি কাঁচামরিচ এবং শুকনা মরিচ, আস্ত পেঁয়াজগুলোকে কুচি করে নেব এবং দুইটা ছোটো সাইজের রসুন কোয়া করে। এখন আমি লইট্টা শুটকিটাকে টেলে নেব। অবশ্যই টেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে শুটকির মধ্যে যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায় এবং স্ট্রং একটা ফ্লেভার আসে। শুটকিটাকে আমি অনবরত নেড়ে চেড়ে চুলাটাকে হাই হিটে রেখে শুটকিটাকে টেলে নেব। 5 মিনিটের মতন টালার পর যখন শুটকির কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। এই অবস্থায় আমি শুটকিটাকে একটা সাইডে 5 থেকে 10 মিনিটের মতন রেখে দেব। এতে করে শুটকিটা নরম হয়ে যাবে এবং শুটকির মধ্যে যে ময়লাটা আছে সেই ময়লাটা বের হয়ে যাবে। তারপর ঠান্ডা পানি দিয়ে 8-10 বার ভালোভাবে ধুয়ে নেব। এখন শুটকির ভর্তাটা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচগুলোকে আমি আগে ভেজে উঠিয়ে নেব। এই যে আমার মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি মরিচটাকে নামিয়ে নিলাম। একই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব আগে থেকে কুচি করে নেওয়া পেঁয়াজ। এই ভর্তাতে আপনারা পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, পেঁয়াজ রসুন, সেই সঙ্গে আরও দিয়ে দিলাম রসুনের কোয়া এবং কাঁচামরিচগুলো, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজ রসুন মরিচ। এ পর্যায়ে এখানে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে এই পেঁয়াজ রসুন মরিচ ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ, মানে 3 থেকে 4 মিনিটের মতন একটু ভেজে নেব। এই যে দেখুন এরকম যখন হয়ে আসবে তখন আমি আগে থেকে তেলে ধুয়ে রাখা লইট্টা শুটকিটা দিয়ে দিলাম। লইট্টা শুটকিটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট বা একটু কম বা বেশিও সময় লাগতে পারে একদম লাল লাল করে ভেজে নেব। পুরানো যাবে না, শুধু লাল লাল করে ভেজে নিলেই হবে। এটা খেয়াল রাখতে হবে যাতে কোনো পর্যায়ে পুড়ে না যায়। নামানোর আগে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনারা যারা ধনিয়া পাতাটা খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, তবে ধনিয়া পাতাটা দিলে ভর্তার টেস্টটা ভীষণ ভালো আসে। ধনিয়া পাতাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এরকম দেখুন ভেজে নিলাম। এই যে দেখুন বন্ধুরা আমি কীরকমভাবে ভেজে নিয়েছি। আমার এই এটা কিন্তু ভর্তার এই উপকরণগুলো কিন্তু পুড়ে যায়নি, ভাজা হয়েছে। এখন আমি এইগুলোকে নামিয়ে ঠান্ডা করে ভর্তাটা বানানোর জন্য চলে যাব। এই যে আমি সবগুলো উপকরণকে ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। আপনারা চাইলে শিলপাটায় বেটেও করতে পারেন। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মরিচগুলোও দিয়ে দিলাম। এই যে একদম মিহি করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে আদা ভাঙ্গা করেও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এই যে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখুন আমার আজকের ভর্তা তো বানানো হলো। এখন একটু সাজুগুজু না করালে তো আর হয় না, মানে দেখতে সুন্দর লাগলেই তো খেতে সুন্দর লাগবে এই আর কি। এখন ভর্তাটা দেখার সৌন্দর্যের জন্য আমি হাতে প্রথমে একটু তেল মেখে নিলাম, নিয়ে একটু এরকম ভর্তা নিয়ে ছোটো ছোটো বল মানে গোল আকৃতি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে পরিবেশন করতে পারেন, তবে যে কোনো ভর্তা আমার কাছে এরকম গোল শেপ দিয়ে করলেই ভালো লাগে। বন্ধুরা আমার আজকের ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এরকম সুন্দর সুন্দর আরও অনেক ভর্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আল্লাহ হাফেজ।